মোবাইল দিয়ে অ্যাপস তৈরি করেন কিভাবে? আপনাকে কোনো কোডিং করা লাগবে না, আপনাকে কোনো কোর্স নিতে হবে না। কোনো অভিজ্ঞতা ছাড়াই আজ থেকে আপনি চাইলে সম্পূর্ণ ফ্রিতে অ্যাপস তৈরি করতে পারেন আপনার মোবাইল ফোন দিয়ে। তো স্কেচওয়ার সম্পর্কে যারা জানে তারা তো ভালো, আর যারা জানে না কোডিং ছাড়া যদি এই ভিডিওটি দেখেন তাহলে আপনাদের খুব সুবিধা হবে। এখন অ্যাপসটি ক্রিয়েট করে দেখাবো আমি আপনাকে একটি কাস্টম ট্যাব অ্যাপ্লিকেশন। তো অ্যাপসটি ক্রিয়েট করার জন্য আমি স্কেচওয়ার অ্যাপসে চলে যাব। ওকে, এরকম ভাবে আসার পর আপনাদের এখানে কোনো অ্যাপস থাকবে না। এখন নতুন একটি অ্যাপস ক্রিয়েট করার জন্য যেটা নিচে প্লাস আইকন, এখানে একটা জাস্ট ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এখানে দেখতেছেন এখানে আপনার অ্যাপস এর নাম দিতে হবে। তারপরে এই যে এখানে লেখা আছে অ্যাডভান্স সেটিংস, এখানে ক্লিক করে আপনি আপনার এখান থেকে প্যাকেজ নেম এবং এখান থেকে প্রজেক্ট নেম আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। আর এখান থেকে আপনি আপনার অ্যাপের ভার্সন কত দেবেন তা এখানে সবকিছু আপনি দিয়ে দেবেন। আমি যেহেতু একটি কাস্টম ট্যাব অ্যাপ্লিকেশন বানিয়ে দেখাবো আপনাদেরকে, সেজন্য আমি এখানে কাস্টম ট্যাব লিখে দিলাম। এখানে ক্লিক করে আমি চাইলে অ্যাপের লোগো দিতে পারি। এখন আমি ক্রিয়েট অ্যাপে ক্লিক করবো, এটা পরেও দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। ওকে, তারপর এরকম চলে আসবে। এখন কাস্টম ট্যাব তৈরি করার জন্য এখানে আমাকে প্রথম যেটা করতে হবে, এখানে থ্রি মাইনাস লাইন ক্লিক করবো। এই টুলবারটা আমি এখন রাখবো। তারপর এখানে ক্লিক করে ভিউতে আমি যে একটা ক্লিক করবো। এখান থেকে এই যে কাছে এখানে একটা ক্লিক করবো। এখান থেকে যে কাছে টুলবার, এখানে আমি জাস্ট এটা টিক মার্কেটটা তুলে দেবো। তারপর নিচে দেখতে এখানে লেখা আছে সেভে আমি একটা জাস্ট ক্লিক করবো। ওকে, এখন আমার কাজ শেষ। এখন আমি ব্যাকে আসলাম। ব্যাকে আসার পর আমি যেহেতু এখানে একটি কাস্টম ট্যাব অ্যাড করব, এখন আপনাকে এখানে একটি টেক্সট ভিউ অ্যাড করতে হবে। টেক্সট ভিউ অ্যাড করার জন্য আপনাকে এই যে কাছে এখানে লেখা আছে টেক্সট ভিউ, আপনি জাস্ট এটা জাস্ট চেপে ধরে উপরে নিয়ে আসবেন। তারপর এখান থেকে এই যে কাছে এখানে টেক্সট সাইড, আমি টেক্সট সাইড এটা ক্লিক করলাম। এটা মোটামুটি আমি 20 এসপি করে দিলাম। তারপর এখান থেকে আমি এটা গ্রাভিটিতে ক্লিক করে এখান থেকে আমি সেন্টার হরিজন্টাল, সেন্টার ভার্টিক্যাল, সেন্টার হরিজন্টাল করে দিলাম। এটা মাঝখানে চলে আসতো। তারপর আমি এখানে একটা জাস্ট লিঙ্ক পেস্ট করে দেবো। হ্যাঁ, লিঙ্কটি পেস্ট করার জন্য আমাকে কি করতে হবে, এজের কাছে এখানে লেখা আছে টেক্সট, এখানে টেক্সটে এখন আমি যখন ক্লিক করলাম এটা আমি জাস্ট কেটে দেবো। এখানে আমি একটা লিঙ্ক পেস্ট করে দিলাম, তারপর সেভে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন ভিডিও আমার এখানে লিঙ্কটি অলরেডি দেওয়া হয়ে গেছে। এখন আমি এখান থেকে এটা স্টাইলে ক্লিক করে এখান থেকে আমি জাস্ট বোল্ড করে দেবো। ওকে, আমার কাজ শেষ। এখন আমাকে যেটা করতে হবে, আবারও ট্রেডার ম্যানেজ লাইনে এখানে জাস্ট একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখান থেকে দেখতেছে লোকাল লাইব্রেরি, এখানে জাস্ট একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে আমার অটোমেটিক কয়েকটি কোড দেওয়া আছে। আপনারা জাস্ট এখান থেকে কি করবেন, উপরে দেখতেছেন এখানে একটা জাস্ট ক্লিক করবেন। এই যে দেখতেছেন এখানে আপনারা D8 এখানে জাস্ট একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে জাস্ট এখানে একটি কোড পেস্ট করে দিতে হবে। সো স্ক্রিনে আপনারা যে কোডটি দেখছেন আপনারা সেই কোডটি এখানে পেস্ট করে দেবেন। কোডটি এখানে পেস্ট করে দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, এই যে এখানে স্টার্ট বাটনে এখানে একটা ক্লিক করতে হবে। আর সেটা করার জন্য আপনার ফোনে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তারপর এখান থেকে আপনি কিছুক্ষণ লোন নেবে, আপনি অপেক্ষা করবেন। তারপর লোন নেওয়া শেষে গেলে এরকম একটি ফাইল চলে আসবে, এই যে অ্যান্ড্রয়েড B13.0। তো এই কোডটা জাস্ট আপনাকে টিক মার্কে তুলে দিতে হবে। সো আমি এটা টিক মার্কে তুলে দিলাম, যেহেতু আমি এটা আগে থেকে করে রেখেছি। এখন আমি ব্যাকে আসলাম। ব্যাকে আসার পর ইভেন্ট এখানে জাস্ট একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর অন ক্রিয়েট এখানে জাস্ট একটা ক্লিক করবো। এখানে ক্লিক করার পর আমাকে জাস্ট কি করতে হবে, এখান থেকে নিচে এই লোগোর উপর একটা জাস্ট ক্লিক করতে হবে, স্কেচ পার লোগো। তারপর এখান থেকে আমাকে অফারে ধরে আসতে হবে। এইটাতে জাস্ট আমাকে সিলেক্ট করে নিতে হবে। এটা আমি চেপে ধরে উপরে নিয়ে আসলাম, এখানে বসিয়ে দিলাম। তারপর তো এখানে একটি কোড, তো আমি এই খালি ঘরের উপর জাস্ট একটা ক্লিক করলাম। এই যে এখানে এই খালি ঘরের উপর একটা ক্লিক করবো। এখানে ক্লিক করার পর এখানে একটি আমাকে জাস্ট কোডটি পেস্ট করে দিতে হবে। সো আমি এখানে ক্লিক করলাম। তারপর আমি অলরেডি কোডটি কপি করে রেখেছি, এখানে পেস্ট করে দিলাম। তো এই কোডটি আপনারা কোথায় পাবেন, এই কোডটি পিডিএফ আকারে আমার টেলিগ্রাম চ্যানেলে কিংবা গুগল ড্রাইভে আপনারা পেয়ে যাবেন। লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তারপর আপাতত আমি জাস্ট এটা সেভ করে দেবো। সেভে ক্লিক করলাম, আমার কাজ শেষ। এখন যেহেতু আমরা এইটা এই টেক্সটটা আমরা যেহেতু এটা 1 লিখেছি, তো আমি আরেকবার ক্লিক করি। এদের কাছে এখানে যেহেতু লেখা আছে টেক্সট B1, সেজন্য আমি আবার ইভেন্টে গেলাম, অন ক্রিয়েটে চলে গেলাম। অন ক্রিয়েটে আসার পরে এখান থেকে আবার এই লোগোর উপর ক্লিক করলাম। এখন এখান থেকে আমাকে এই যে এখানে লেখা আছে ভিউতে জাস্ট একটা ক্লিক করবেন। এখানে যদি আপনি ক্লিক করেন এখান থেকে স্ক্রল ডাউন করে আপনি নিচে আসবেন। সেট ট্যাক্স এটা আপনি জাস্ট এটা নেবেন, এটা নিয়ে এখানে ছেড়ে দেবেন। তারপর এখান থেকে গেট ট্যাক্স এটা নেবেন, এই দুইটা আপনি নেবেন, এখানে জাস্ট এনে ছেড়ে দেবেন। তারপর এটা আপনি একটু নিচে এভাবে এখানে রাখবেন, মানে এখান থেকে সরিয়ে নিচে রাখবেন আর কি, এখান থেকে সরিয়ে। এটা এখন গেট ট্যাক্স এটা আমি জাস্ট এখানে নিয়ে ছেড়ে দিলাম। এখন এটা আপনাকে এখানে ক্লিক করে প্রথমটাতে ক্লিক করে এখানে এনে ছেড়ে দিতে হবে। তারপর এখান থেকে এই যে এখানে এরো চিহ্ন আছে, এরো চিহ্নতে জাস্ট আপনি একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে যেহেতু আমরা টেক্সট ভিউ 1 লিখেছি, যেহেতু আমাদের একটাই মাত্র টেক্সট ভিউ, সেই জন্য বাকিগুলো শো করছে না। যেহেতু আমরা আরো কোনো টেক্সট ভিউ অ্যাড করে দেই, আমরা যেটাই দিয়েছি আর কি সেটাই শো হচ্ছে, সেটাই আমরা জাস্ট এখানে টিক মার্কার দিয়ে এখানে সিলেক্টে ক্লিক করে দেবো। ওকে, তারপর আমরা এবার এটাও সেম কাজটাই করব। তারপর এখানে দেখেন এখানে জাস্ট আপনাকে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাদের একটি কোড চলে আসবে, এইরকম একটি কোড। এখন এই কোডটি আপনাদেরকে কপি করতে হবে। এখন এই কোডটি কোথা থেকে খেতে আপনারা কপি করবেন, তো স্ক্রিনে আপনারা যেভাবে দেখছেন ঠিক সেইভাবে আপনারা এই কোডটি কপি করবেন। তো তারপর কপি করা হয়ে গেলে আপনারা এখান থেকে কি করবেন, এখানে নিচে ক্লোজ লেখা আছে, এখানে একটা জাস্ট ক্লিক করবেন। ওকে, এখন এটারই কাজ শেষ। এখন আপনারা কি করবেন, এটা নিচে এটাতে আপনারা ধরে রাখবেন। উপরে দেখতে পাচ্ছেন এখানে ডিলেট লেখা আছে, এখানে জাস্ট দিয়ে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন ভিডিও এটাতে জাস্ট আপনারা ধরে রেখে ধরে রেখে এখানে জাস্ট ছেড়ে দেবেন। এখানে আনার পর এখানে জাস্ট আপনারা কপির উপর একটা ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে গুগল লেখা আছে, এই ডটগুলো জাস্ট আপনাদেরকে এগুলো কেটে দিতে হবে। এই যে এখানে গুগল লেখা আছে, google.com লেখা আছে, এগুলো জাস্ট আপনাদেরকে কেটে দিতে হবে। সো আমি এইগুলো কেটে দিই এখন।
ওকে, কেটে দিলাম। এখন আমি যেটা কপি করে এনেছি ওইটা এখন পেস্ট করে দেবো। এখন এখানে আমি এই কোডটি পেস্ট করে দিলাম। ওকে, কোডটি যখন পেস্ট করে দিলাম দেখেন এভরিওয়ান স্ক্রিনে আবারও দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে আমি এই কোডটি এখানে দিয়ে দিয়েছি। এখন সেভে ক্লিক করব। সেভে যখন ক্লিক করলাম এখন আমি এইটা এখানে এনে ছেড়ে দেবো। সেভে ধরে এখানে এনে ছেড়ে দিলাম। এখন আমি বেঁকে আসলাম। বেঁকে আসার পর এখন আমি অ্যাপস দিয়ে আপনাদেরকে রান করে দেখাবো। রানে ক্লিক করবো এখন। ফাইনালি আমার অ্যাপসটি ইনস্টল হলো এভরিওয়ান। তো দেখেন আমি এখন ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পর এখান থেকে আমি ওপেন করে দেবো। ওপেনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কাস্টম ট্যাব আকারে আমার অ্যাপসটি শো করছে। তো আপনারা একটি ভুল অবশ্যই করবেন না, সেটা হলো কোডটি আপনারা কপি করার সময় বাটন অ্যাড করেন কিংবা এডিট টেক্সট অ্যাড করেন, তখন কিন্তু আপনারা মাস্ট বি কোডটি কপি করার সময় ভুল করবেন না, বা কোডটি লিখতে কোডটি কপি করতে সে সময় কিন্তু আপনারা ভুল করবেন না, তখন হয়তো আপনার অ্যাপসে রান নাও করতে পারে। তো আমি যেভাবে দেখিয়েছি আপনারা সেভাবে করেন, আশা করি আপনার এই কাজটা হয়ে যাবে, আপনাকে মোবাইল দিয়ে অ্যাপস তৈরি করবেন।